হ্যালো ফ্রেন্ডস, আপনারা কি জানেন অ্যাকচুয়ালি প্রাইস কেন একটা নির্দিষ্ট উপর থেকে গিয়ে একটা নির্দিষ্ট প্রাইস থেকে নিচে চলে আসে, বা কেউ একটা নির্দিষ্ট প্রাইস থেকে প্রাইস বারবার কিন্তু রিজেকশন নেয়? ঠিক আছে, কেন এটা হয়? অ্যাকচুয়ালি এটা একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স এটাকেই বলে, যেহেতু উপরে কিন্তু মানে রেজিস্ট্যান্স আছে আর নিচে সাপোর্ট আছে, সেই জন্য কিন্তু এটা হয়। আমি এটা সাপোর্ট রেজিস্ট্যান্সটা এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেবো। তারপরে কোনো ধরনের দ্বিতীয় কোনো ধরনের ভিডিও দেখার কোনো ধরনের প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে বুঝুন সাপোর্ট রেজিস্ট্যান্সটা কী জিনিস, আসলে কী কাজ হয়, অ্যাকচুয়ালি কেন এটাকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলে। ধরুন এটা আপনার বাড়ির মেঝে, ধরুন এটা আপনার বাড়ির ছাদ। আমি কিন্তু কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স এখন ড্র করছি না, আপনারা এটা মানে ধরে নেবেন না যে আমি কোনো ধরনের প্রাইসের নিচে কেন মানে ড্রয়িং করছি, এটা ধরে নেবেন না। আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি সাপোর্ট রেজিস্ট্যান্স এখন কী জিনিস, আমি পরে বলবো। এটা ধরুন এই যে দুটো দাগ টেনেছি, ধরুন নিচের এটা আপনার মেঝে ফ্লোর, আর উপরের এটা হচ্ছে আপনার ছাদ রুফ। ঠিক আছে, আপনি ধরুন এখান থেকে একটা বল ছুটছেন, বলটা ছোড়ার পর এখান থেকে কিন্তু পুল ব্যাক নিয়ে বলটা যখন একটা মানে এটা মারছেন মেঝেতে, কিন্তু বলটা জাম্প করে আবার উপরে চলে যাচ্ছে। তো যেহেতু জাম্প করে যখন উপরে যাচ্ছে, তখন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকে যাবে, নিশ্চয়ই আপনার ঘরে বাড়ির যে ছাদ আছে ছাদে আটকে যাবে। তো ছাদটাই যেই আটকে যাবে, ছাদটাই কিন্তু আবার ওখান থেকে বাউন্স করে নিচে আসবে, কতদূর আসতে পারে, নির্দিষ্ট সাপোর্টেও আসবে। তো সাপোর্টে আসবে যখন, তখন এইখানে আটকে যাবে। তো অ্যাকচুয়ালি এটাকেই আমরা মার্কেটের ভাষায় অ্যাকচুয়ালি কিন্তু সাপোর্ট বলি। আবার এখান থেকে কিন্তু বাউন্স খেয়ে আবার এই যে সাপোর্ট থেকে বাউন্স খেয়ে আবার কিন্তু ফ্লোর থেকে বাউন্স খেয়ে আবার উপরে চলে যাবে। তো অ্যাকচুয়ালি এটাকেই আমরা মার্কেটের ভাষায় সাপোর্ট রেজিস্ট্যান্স বলে থাকি, মানে যেখানে প্রাইসটা সর্বোচ্চ পরিমাণ গিয়ে আবার সেখান থেকে ব্যাক করছে, আবার প্রাইসটা নিচে এসে আঘাত করার পর আবার জাম্প করে উপরে চলে যাচ্ছে, এটাই আমরা মার্কেটের ভাষায় কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স বলে থাকি। কিন্তু সবার ক্লিয়ার? এবার সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমি বুঝাবো অ্যাকচুয়ালি কী জিনিস, কেমনভাবে কাজ করে, আর সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আমরা কীভাবে এন্ট্রি নেবো, কীভাবে স্টপ লস নেবো, কীভাবে টিপি লাগাবো। ঠিক আছে, তো এবার ধরুন আপনি এখান থেকে মার্কেটটা আর সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা যখন ড্র করব, মিনিমাম এখান থেকে এই যে নিচে নামছে, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ডিসাইড করবো? এটা অ্যাকচুয়ালি দাদা বলবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমরা বুঝলাম, কিন্তু আমরা বুঝবো কী করে? প্রাইস তো বারবার এখানে আসতেও পারে, নাও আসতে পারে, তাহলে আমরা বুঝবো কী করে? সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমরা র্যান্ডম কোনো একটা প্রাইসের উপর নিচে দাগ টেনে দিয়ে আমরা তো সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, তাহলে আমরা বুঝবো কী করে? তাহলে আমাদের এটাই বলবো যে সাপোর্ট যখন ক্রিয়েট করবে, আমরা এটা দেখেই আইডেন্টিফাই করবো। দুইয়ের অধিকবার যখন কোনো প্রাইস কোনো একটা নির্দিষ্ট লেভেল থেকে ওঠানামা করবে, ওঠার চেষ্টা করবে কিংবা নামার চেষ্টা করবে, ঠিক আছে, তাকেই আমরা অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স বলে আমরা আইডেন্টিফাই করব। ঠিক আছে, এই যে নিচে নামছে, নামার পর এখান থেকে যখন পুল ব্যাক নিয়েছে, একটা ভিসেপ সুইং নিয়েছে, ঠিক আছে, এখান থেকে যখন আবার যখন নিচের থেকে উপর থেকে যখন আবার নিচে আসছে, তো নিচে আসার পর যখন এখান থেকে পুল ব্যাক নেবে আবার, তো এইখানে কোনো ধরনের যদি এরকম ধরনের বুলিশ কোনো ক্যান্ডেলস্টিক তৈরি করে, কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে বাইং অর্ডার পাস করব। ঠিক আছে, বাইং অর্ডার পাস করব, বাইং অর্ডার পাস করে আমার টার্গেট হবে সামনের যে রেজিস্ট্যান্স, এখানে কিন্তু আমার টার্গেট হবে। ঠিক আছে, তো এখানে টার্গেট হওয়ার পরে ঠিক এইখানটায় কিন্তু এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আমরা ড্র করেছি, তো এই রেজিস্ট্যান্স লেভেলটা, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আমরা ড্র করেছি, এটা অ্যাকচুয়ালি সাপোর্ট লেভেল। তো এই রেজিস্ট্যান্সেও দুবার গিয়েছে, তাহলে এখানে কোনো ধরনের যদি নেগেটিভ কোনো প্যাটার্ন দেখি, আমি কোনো ধরনের ক্যান্ডেলস্টিক দেখি, তাহলে কিন্তু এখানে আমরা কিন্তু শর্ট করব মার্কেটকে। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? শর্ট করব, এবার শর্ট করার পরে আমরা ঠিক এই ক্যান্ডেলের উপরে কিন্তু স্টপ লস লাগাবো, আমাদের এন্ট্রি ক্যান্ডেলের ঠিক উপরে, আর নিচে ঠিক এই যে সাপোর্ট পর্যন্ত এখানে কিন্তু আমরা টার্গেট রাখবো, নিচে এখানে কিন্তু আমরা টার্গেট রাখবো, টিপি রাখবো। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার সবার? যে কী বললাম, বললাম যে দুইয়ের অধিক, ঠিক আছে, যখন এক থেকে বেশি হয়ে যাবে, যখন দুবার তিনবার কিন্তু যখন আসবে প্রাইসটা, তখন আমরা ওখানটাকে সাপোর্ট বলে আইডেন্টিফাই করব, কিংবা কোনো রেজিস্ট্যান্স যত উপরে যদি যায়, তাহলে সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলে আইডেন্টিফাই করব। ঠিক আছে, তো এবার যদি বলি যে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কিন্তু আর এক রকমভাবে অনেকে ডিনোট করে যে অ্যাকচুয়ালি এটা সাপোর্ট কি রেজিস্ট্যান্স, এটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সাপ্লাই জোন আর ডিমান্ড জোন। কেন সাপ্লাই জোন? এই যে সাপোর্ট লেভেলটা আছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি ডিমান্ড জোন বলে আইডেন্টিফাই করব, কি ডিমান্ড জোন। আর এই যে রেজিস্ট্যান্স, ডিমান্ড ইকুয়াল টু, আমি লিখে দিচ্ছি ডিমান্ড ইকুয়াল টু সাপোর্ট, আর উপরে সাপ্লাই ইকুয়াল টু রেজিস্ট্যান্স। ঠিক আছে, মানে এটা দেখে আপনাদের অবাক হওয়ার কিছু নেই, একজন এক রকম যদি বলে থাকে, সেটা এটা দেখে অবাক হওয়ার নেই যে সাপ্লাই জোন কী জিনিস, ডিমান্ড জোন কী জিনিস, এসব জিনিস দেখে অবাক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি সেম জিনিস। কেন বলছি? কারণ সাপোর্টে কারা থাকে? সাপোর্টের থাকে বায়াররা। বায়াররা কী করে? বায়াররা কিন্তু মাল কেনার জন্য বসে থাকে, তাই তো। তো ওরা যখন মাল কিনছে, যখন উপর থেকে যখন আসছে প্রাইসটা,
কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক দেখে তখন কী করবে, বায়াররা কিন্তু এখান থেকে বাই করে দেবে। বাই করলে কী হবে, আস্তে আস্তে প্রাইসটা উপরের দিকে চলে যাবে। তাহলে এখান থেকে যখন প্রাইসটা যখন বাইং করে করে উপরের দিকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। সেমভাবে রেজিস্ট্যান্সে কারা থাকে, রেজিস্ট্যান্সে থাকে কারা, সাপ্লাই যারা করছে সেলাররা। তাহলে ওরা যখন মার্কেটে সাপ্লাই ছাড়বে, মার্কেট অ্যাকচুয়ালি সাপ্লাই ডিমান্ডের খেলা, সবাই জানে, ঠিক আছে। আমরা শুনেছি মার্কেট অ্যাকচুয়ালি সাপ্লাই ডিমান্ডের খেলা, ঠিক আছে। আমি দীর্ঘ 5 বছর ধরে মার্কেটে ট্রেডিং করি, আমি এইসব বিষয়ে জানি। আস্তে আস্তে আপনাদেরও এক্সপিরিয়েন্স হয়ে যাবে, কী জিনিস সব কিছু বোঝা যাবে, ঠিক আছে। তো ওখান থেকে অ্যাকচুয়ালি যখন সাপ্লাইটা যখন ওখানে ছাড়বে, তখন সঙ্গে সঙ্গে কী হবে, প্রাইস কিন্তু ফল হতে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি সাপ্লাইটা কারা ছাড়ছে, অ্যাকচুয়ালি সেলাররা আমার সাপ্লাই ছাড়ছে। তাহলে কী হবে, মার্কেট ফল হয়ে যাবে। মার্কেট ফল হলে কী হবে, মার্কেট আমার নিজস্ব সাপোর্টে চলে আসবে। তো এখানে কিন্তু আমরা কোনো ধরনের নেগেটিভ প্যাটার্ন দেখলে আমরা কিন্তু তখন কিন্তু শর্ট এন্ট্রি নেবো, ঠিক আছে। তো এই পর্যন্ত ক্লিয়ার যে অ্যাকচুয়ালি সাপ্লাই আর মানে ডিমান্ড জোন কাকে বলে, ডিমান্ড জোন কাকে বলে। তাহলে এতে আমি এটাও বুঝিয়ে দিলাম যে সাপ্লাই জোন, ডিমান্ড জোন কী জিনিস। অ্যাকচুয়ালি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সকেই আমরা বোঝানো হয়েছে, ঠিক আছে এখানে। তো এবার আমরা শিখবো যে সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে আমরা চার্টে দাদা কীভাবে আইডেন্টিফাই করবো। এটা তো আমরা অ্যাকচুয়ালি থিওরি বুঝলাম, এবার চার্টে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো। তো চার্টে দেখে নিই কীভাবে আইডেন্টিফাই করতে হয়। তো অ্যাকচুয়ালি আমি বলেছিলাম এটা একটা জোন নিয়ে আইডেন্টিফাই করতে হয়। তো জোন নিয়ে যখন আমি আইডেন্টিফাই করব, তো দেখো আমি এখান থেকে প্রাইসটাকে কিন্তু আমি করছি, দেখো এই যে প্রাইস লেভেলটাই আমি কিন্তু একটা আইডেন্টিফাই করলাম এখানে, দেখো। আর এই যে লেভেলটাই কিন্তু আমি, এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি এখানে আইডেন্টিফাই করলাম। এটা অ্যাকচুয়ালি জোন দিয়ে আইডেন্টিফাই করলে বেটার হবে। আমি জোন দিয়ে আইডেন্টিফাই করি, যেহেতু তোমরা নতুন বিগিনাররা যারা এই জিনিসটা জানে না, সেই জিনিসটা ওদের বুঝতে অসুবিধা হবে অ্যাকচুয়ালি, কারণ আমরা দেখে খালি চোখে বুঝে যাবো, ঠিক আছে। এই জন্য এটা জোন দিয়ে আইডেন্টিফাই করে দিলাম। তো এই জোন দিয়ে যখন আমি আইডেন্টিফাই করলাম, তো দেখো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, কতবার আমি বলেছিলাম 2-এর অধিক বার। তো এখানে দেখো কতবার এখান থেকে গিয়েছে, দেখো এই যে উপরের যে লেভেলটা টেনেছি, একবার, ঠিক আছে, দুবার, এখানে দেখো 3বার। তো মিনিমাম 3বার অলরেডি হয়ে গেছে, এখান থেকেও একবার করেছে, কিন্তু প্রাইস ফল করেছে এই লেভেলটা থেকে। তো এখানে দেখো কোনো ধরনের নেগেটিভ প্যাটার্ন যখন আমি লক্ষ্য করবো, এখানে দেখো একটা এনগালফিং ক্যান্ডেল পড়েছে, ঠিক আছে। যারা ক্যান্ডেলস্টিক সম্বন্ধে জানে তারা নিশ্চয়ই জানবে যে অ্যাকচুয়ালি এনগালফিং ক্যান্ডেলটা কীভাবে তৈরি হয়, এনগালফিং ক্যান্ডেল কী জিনিস। আমি যারা জানে না তাদের চাপ নেওয়ার কোনো দরকার নেই, আমি পরবর্তী ভিডিওতে সব কিছুই জানিয়ে দেবো, ক্যান্ডেলস্টিক নিয়ে পুরো একদম জানাবো। তো এখানটায় যে ক্যান্ডেলটা তৈরি করেছে সঠিক জায়গায়, কিন্তু আমার এখানে মার্ক হচ্ছে না। এই দেখো এটা হচ্ছে ব্যারিশ এনগালফিং ক্যান্ডেল। তো এই এনগালফিং ক্যান্ডেলটা যখন পড়েছে, এখান থেকে কিন্তু প্রাইস কিন্তু অ্যাকচুয়ালি ফল করা শুরু করে দিয়েছে। প্রাইস ফল করে কোথায় এসছে, ঠিক এই পজিশনটায় এসছে। আবার এখান থেকে কিন্তু উপরে গিয়ে সেম এখানে একটা ব্যারিশ ক্যান্ডেল ফেলেছে। ব্যারিশ ক্যান্ডেল ফেলার পরে ঠিক প্রাইস কিন্তু ফল করে এরকম জায়গায় চলে এসছে, ঠিক আছে। তো সেম জিনিস, তাহলে আমরা বুঝে গেলাম যে সাপোর্ট কীভাবে কাজ করে, রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে। ঠিক আবার এখানে দেখো, এখান থেকে কিন্তু প্রাইস পুল ব্যাক নিয়ে আবার কিন্তু এখান থেকে এই যে রেজিস্ট্যান্স সাপোর্ট থেকে কিন্তু প্রাইস কিন্তু পুল ব্যাক নিয়ে আবার এখান থেকে উপরে চলে গিয়েছে, ঠিক আছে। আবার এখান থেকে উপরে চলে গিয়েছে, আবার এখান থেকে নিচে চলে এসছে। সেম এইভাবেই আমরা কিন্তু আইডেন্টিফাই করব। তাহলে আমরা আর এক জায়গায় দেখে নিই, তাহলে আমরা কীভাবে করব। তো এই দেখো একটা লেভেল আমি যেখান থেকে আইডেন্টিফাই করছি। তো আমি একটা হরাইজন্টাল লাইন নিলাম, ঠিক আছে। এই যে হরাইজন্টাল লাইনটা নিলাম আমরা, ঠিক আছে। আর নিচে একটা আমি হরাইজন্টাল লাইন নিয়ে নেবো, ঠিক আছে। নিচে আমরা দেখো এখান থেকে একটা হরাইজন্টাল লাইন নেবো, এখান থেকে ম্যাক্সিমাম বার প্রাইসটা কিন্তু মানে করেছে, ওটা নামা করেছে। আমি করলাম ম্যাক্সিমাম কোথায় করতে হবে, আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেলে আমরা বুঝে যাবো। তোমার চার্ট কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। চার্ট প্র্যাকটিস না করলে কিন্তু এটা হবে না, প্রচুর চার্ট প্র্যাকটিস করতে হবে, ক্লিয়ার। তো এখানে দেখো কতবার কিন্তু প্রাইসটা এই লেভেল থেকে আপ ডাউন করেছে, ঠিক আছে। এখানে লক্ষ্য করো, এখান থেকে কিন্তু প্রাইস এই এসছে, এখানে কোনো ধরনের এখানে একটা বুলিশ ক্যান্ডেল, এখানে এটাকে আমরা বলি বুলিশ হারামি, ঠিক আছে। বুলিশ হারামি ক্যান্ডেল মেরেছে, এখানটায় উপরে গিয়েছে, আমাদের টার্গেট হিট। আমরা উপরে রেজিস্ট্যান্সে কী বলেছিলাম, উপরে রেজিস্ট্যান্সে হবে, হ্যাঁ রেজিস্ট্যান্সের থেকে উপরে যেতে পারে, ঠিক আছে। তাই বলে এটা ভাববে না রেজিস্ট্যান্সের আন্ডারে বাইরে চলে গিয়েছে, ঠিক আছে। ওখান থেকে যদি রিটেস্ট হয় সেটা ব্যাপার পরে, কারণ বিগিনারদের জন্য বোঝাচ্ছি নিশ্চয়ই, যেন যে অতটা ডেপথে যাওয়া ঠিক না, ঠিক আছে। তো এখান থেকে যখন আবার রিটেস্ট করবে তখন ব্যাপারটা আলাদা, কিন্তু এখান থেকে দেখো নিচে চলে এসছে, ঠিক আবার এখান থেকেই উপরে চলে গিয়েছে। আবার সেম জিনিস এখান থেকে নিচে এসছে, আবার ঠিক উপরে গিয়েছে। এই যে উপরে অনেকটা বেরিয়ে যাচ্ছে, এই যে লেভেলটা অনেকটা যে বেরিয়ে গিয়েছে, এটা কিন্তু খুব একটা উপরে চলে গিয়েছে এই না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইস
এইখানটায় যে লেভেলটা বানিয়েছে, এই যে বানিয়েছে, এটা কিন্তু ভাবা উচিত না যে সবাই যদি হচ্ছে রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়ে দিয়েছে। না, ব্রেকআউট এইভাবে হয় না, ব্রেকআউট ক্যান্ডেল অন্য, ঠিক আছে, ব্রেকআউট ক্যান্ডেল নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে, ব্রেকআউট এইভাবে হয় না, ঠিক আছে। এটাকে বলে কি, প্রাইস মানে অ্যাকচুয়ালি এক্সটেনশন করেছে, প্রাইস এক্সটেনশন করেছে। অনেক সময় কী হয়, প্রাইসটা কী হয়, আপনার গাড়ির চাকা দেখবেন, যখন আপনি ব্রেক করবেন গাড়ি জোরে চালাবে, তো সামান্য কিছুটা দূরে গিয়ে কিন্তু গাড়ি থামে। এটাকে কী বলে আমাদের সায়েন্সের ভাষায় কিংবা এর ভাষায় আমরা কী বলি, স্কিডিং, ঠিক আছে, আমরা এটাকে কী বলি, স্কিডিং বলে থাকি। তো এই স্কিডিংটা কী হয়, হালকা স্লিপ হয়ে যায়। সেম জিনিস মার্কেটে প্রাইস হালকা স্লিপ হয়ে গেছে, ঠিক আছে। এটা এই না যে ব্রেকআউট হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা কেন করে, এই স্কিডিং জিনিসটা কেন হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি বিগ প্লেয়াররা মানে এসব রিটেলারদেরকে ট্র্যাপ করা, আমাদের মতন রিটেলারদেরকে ট্র্যাপ করার জন্য, যারা জানে না মার্কেট সম্বন্ধে তাদেরকে ট্র্যাপ করার জন্য কিন্তু এরকম ধরনের ব্রেকআউট দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ব্রেকআউট না, এটা ফেক ব্রেকআউট, ঠিক আছে। এটা থেকে মানে ভয় পাওয়ার কিছু নেই। তুমি আবার দেখবে যখন তোমার রেজিস্ট্যান্সের নিচে চলে আসবে এরকম ধরনের নেগেটিভ প্যাটার্ন দেখে, তখন কিন্তু তুমি নিশ্চিন্তে শর্ট করতে পারবে, ঠিক আছে। ব্রেকআউট ক্যান্ডেল কী জিনিস, কোথায়, তা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। তো সেম জিনিস উপরে গেলে কিন্তু আমরা এখানটায় কিন্তু এখানে রেজিস্ট্যান্সে শর্ট করে দেবো, আর নিচে থেকে এখানে দেখো একটা এনগালফিং প্যাটার্ন মেরে দিয়েছে, এখান থেকে কিন্তু মার্কেট আবার উপরে গিয়েছে। সেম আবার এখান থেকে দেখো, এখান থেকে উপরে চলে গিয়েছে। এবার হ্যাঁ দাদা বুঝলাম, এখান থেকে তো এরকম দূরে চলে গিয়েছে, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝে গিয়েছি, কিন্তু মার্কেট যখন হায়ার হাই লাগাতে লাগাতে অল টাইম হাইতে চলছে, ঠিক আছে, অল টাইম হাইতে চলছে, ওখানে তো কোনো ধরনের আমি রেজিস্ট্যান্স পাবো না। তাহলে আমি কীভাবে বুঝবো, ওখানে তো কোনো ধরনের রেজিস্ট্যান্স নেই। যদি বলে এক সময় তার ছাদ ভেঙে বাইরে বেরিয়ে যেতে পারে রকেটের মতো, যদি বাইরে বেরিয়ে যায় তাহলে ওখানে তো কোনো ধরনের রেজিস্ট্যান্স থাকবে না, ঠিক আছে। তাহলে ওখানে আমি কীভাবে বুঝবো প্রাইসটা কোথার থেকে নিচে নামবে। হ্যাঁ, তার জন্য প্রাইস কি নিচে নামার জন্য একটা কাজ রয়েছে। আমরা যে জোনটা টেনেছি, সাপোর্ট আর রেজিস্ট্যান্সের যে লেভেলটা আছে, ওই লেভেলটার আমরা কিন্তু আমাদের মেজার করতে হবে, ওটা কতটা ডিস্ট্যান্স আছে ওর, মানে কত পয়েন্ট উঠেছে, ঠিক আছে। সাপোজ ধরো এখান থেকে আমরা যে লেভেলটাকে আইডেন্টিফাই করেছি, ঠিক আছে, এই যে লেভেলটা আমরা আইডেন্টিফাই করেছি, ঠিক আছে, দেখো এখান থেকে এই যে লেভেলটা আইডেন্টিফাই করেছি, এই লেভেলটার আমাদের ডেপথ মানে মেজারমেন্টটা আমাদের করতে হবে। তো এই মেজারমেন্টটা আমরা কীভাবে করব, এখান থেকে আমাদের কোনো একটা মেজারমেন্টের কোনো একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে নিতে হবে, নিয়ে আমরা এখান থেকে এই মেজারমেন্টটা করব, ঠিক আছে। এই যে মেজারমেন্টটা করলাম, ঠিক আছে, এটা 2.61%-এর উপরে গিয়েছে। তার সেম জিনিস আমরা এখান থেকে 2.61% আমরা এর উপরে নেব। কী বললাম, বোঝা গেছে? এই যে ডেপথটা, তাহলে এখান থেকে ঠিক আমরা মার্ক করব। তাহলে এখান থেকে মার্ক করে আমরা 2.61 কোথায় যাচ্ছে দেখো, এই যে এই পজিশনটায় দেখো, এই পজিশনটা একটা রেজিস্ট্যান্স চলে গেছে, কারণ এইখানটা যখন আমি করছিলাম অ্যাকচুয়ালি কিন্তু মার্কেট অল টাইম হাই, কিন্তু এর সর্বোচ্চ অল টাইম হাই এই পজিশনটাই ছিল, সর্বোচ্চ অল টাইম হাই কিন্তু এই পজিশনটাই ছিল। এর আগে কিন্তু মার্কেট উপরেই যায়নি, ঠিক আছে। আর আমি যখন এন্ট্রি করেছি তখন কিন্তু এই লেভেলটাই এন্ট্রি করেছি, এই লেভেলটাই এন্ট্রি করেছি। তাহলে আমি বুঝবো কী করে ওর উপরে কতদূর যেতে পারে। তার উপরে দেখো আমি মেজারমেন্ট করে ঠিক বুঝিয়ে দিলাম যে ঠিক অ্যাপ্রক্স সেম এই লেভেলটা থেকে, এইখান থেকে যে মেজারমেন্ট করেছি সেম এখান থেকে এই পর্যন্ত উপরে গিয়েছে, গিয়ে সেখান থেকে দেখো একটা ডবল টপ ক্রিয়েট করেছে কিংবা একটা নেগেটিভ প্যাটার্ন ক্রিয়েট করেছে, ঠিক আছে। চার্ট প্যাটার্ন নিয়ে পরে আলোচনা করবো। তো এখান থেকে ক্রিয়েট করে কিন্তু মার্কেট নিচে নেমেছে, ঠিক আছে। আমরা বুঝে যাবো, তাহলে ওখানে গেলে আমাদের এক্সিট হয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্বন্ধে ক্লিয়ার, যে সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কী, আসলে কীভাবে কাজ করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।